তিন ব্যক্তি এমন রয়েছে যারা কোনো দিন কখনো তারা সুখী হতে পারবে না। তারা হাজারো বার লক্ষবার চেষ্টা করলেও তারা সুখী হতে পারবে না। তারা কোনোদিনও তারা সুখী হতে পারবে না। তারা যদি টাকার বিছানায় যদি শুয়ে থাকে, ব্যাংক ব্যালেন্স তাদের যদি টাকা দিয়ে যদি ভরপুর থাকে, তারপরেও এই তিন শ্রেণীর মানুষ তারা কখনো কোনোদিনও তারা সুখী হতে পারবে না। তারা সুখের তারা মুখ দেখতে পারবে না। এমন তিন শ্রেণীর মানুষ কারা? যাদের টাকা আছে কোনো সমস্যা নাই, গাড়ি বাড়ি আছে কোনো সমস্যা নাই, ধন দৌলত আছে কোনো সমস্যা নাই, কিন্তু তাদের সুখ নাই, শান্তি নাই। ভাই, টাকায় কিন্তু সুখ নয়, ধন সম্পদ কিন্তু সুখ নয়, গাড়ি বাড়ি কিন্তু সুখ নয়। সুখ হলো আলাদা একটা জিনিস, যেটা হলো হৃদয়ের সাথে সম্পর্কিত। আপনার সব রয়েছে কিন্তু আপনার জীবনে সুখ নাই, কোনো কিছুর এই দাম নাই, সব মূল্যহীন। অনেক টাকাওয়ালা, অনেক ধন দৌলতওয়ালা, তাদের সব কিছু রয়েছে কিন্তু সুখ না থাকার কারণে দেখেন, এখানে মদ খেয়ে পড়ে আছে, ওখানে গাঞ্জা খেয়ে পড়ে আছে, এখানে এ খেয়ে পড়ে আছে, এর ঘরে ঢুকেছে, ওর ঘরে ঢুকেছে, শান্তি নাই। কি করবে? এরকম তিন শ্রেণীর মানুষ যারা কোনো দিন তারা সুখী হতে পারবে না। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, আপনার সব থাকতে পারে, টাকা পয়সার আপনার অভাব নাই, ধন দৌলতের আপনার অভাব নাই, গাড়ি বাড়ির আপনার অভাব নাই, সব কিছু আপনার আছে, কিন্তু সুখ নাই। সুখ নাই, সুখ কিন্তু টাকা পয়সা ধন দৌলত দিয়ে কিন্তু কখনো সুখ কেনা যায় না। সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আপনার সব থাকতে পারে কিন্তু সুখ নাই, এরকম লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু আমাদের সমাজে আছে। টাকা পয়সারও অভাব নাই, ধন দৌলতেরও অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু জীবনে সুখ নাই, সুখ খুঁজে পায় না। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, সুখী মানুষের গায়ের জামানাকে গায়ে দিবে, সুখী মানুষ খুঁজে পায় না। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, এরকম তিন শ্রেণীর মানুষ রয়েছে যারা সুখী হতে তারা পারবে না। এক নম্বরে যে মানুষগুলো কোনোদিন তারা সুখী হতে পারবে না, সুখের তারা মুখ দেখতে পারবে না, সুখ তাদের থেকে পালিয়ে যাবে, সুখ তাদেরকে দেখলেই দৌড় দিবে। এরকম প্রথম শ্রেণীর মানুষ হলো হারামখোর। যারা হারাম যারা খায়, যারা হারামখোর, যারা হারাম খায়, অবৈধ পথে যারা ইনকাম করে, এরা কোনোদিনই সুখী হতে পারবে না। কারণ যারা হারাম খায় এদের সুখগুলো হারাম করে দেয় কে? এজন্য ভুলেও কখনো হারাম খাবেন না। আপনি চিন্তা করে দেখেন, আপনার বাড়ির আশপাশে তাকিয়ে দেখেন, যারাই হারাম খেয়েছে তাদের জীবনের সুখ শান্তিগুলো কেড়ে নিয়েছেন কে? কারণ হারাম এমন একটা নিষিদ্ধ জিনিস, যেটা খেলে মানুষের সুখ, আরাম, আয়ের সব কিছু কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য ভুলেও কখনো হারাম খাওয়া যাবে না। যারাই খায় হারাম, তাদের এই আরামগুলো তাদের হয়ে যায় হারাম। এজন্য ভুলেও কখনো হারাম খাবেন না। সুখ শান্তির জন্য ভাই আপনার সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো পবিত্রতা। আপনার মধ্যে পবিত্রতা যদি না থাকে, আপনি কিন্তু কখনো সুখী হতে পারবেন না। এজন্য হারাম খাওয়া যাবে না। আজকে দেখবেন অনেক পুলিশ, অনেক এমপি, অনেক মিনিস্টার, অনেক টাকাওয়ালা, অনেক ধন দৌলতওয়ালা, সব কিছু তাদের রয়েছে, কিন্তু কি নাই? সুখ নাই। কারণ তারা হারাম পথে উপার্জন করে, অবৈধ পথে উপার্জন করে, খারাপ পথে তারা উপার্জন করে। যারাই অবৈধ পথে উপার্জন করবে, যারাই খারাপ পথে উপার্জন করবে, তারা কখনো সুখী হতে পারবে না। দেখবেন অনেক রিক্সা চালক, অনেক ভ্যান চালক, অনেক দিন মজুর, দিনে 200, 300, 500 টাকা উপার্জন করে, তারপরেও বাড়িতে আসলে সন্তানেরা জড়িয়ে ধরে, আব্বা বলে ডাকে, সন্তানদেরকে কুলে তুলে নেয়। কত সুখ, কত শান্তি তাদের জীবনে, অথচ তাদের কিন্তু টাকা নাই, পয়সা নাই, তারপর সুখ রয়েছে। কারণ তারা হালাল পথে, অবৈধ পথে তারা কখনো পা বাড়ায় না। সবসময় তারা হালাল পথে তারা উপার্জন করে, যে পথে আল্লাহ তাআলা উপার্জন করতে বলেছেন, তারা সেই পথে উপার্জন করে। তাহলে এক নম্বরে হলো যারা হারাম যারা খায়, হারাম পথে যারা উপার্জন করে, যারা পেটের মধ্যে তারা হারাম ঢুকায়। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে শরীরের রক্ত মাংস হারাম খাদ্য দ্বারা তৈরি হবে, ওই শরীর আল্লাহ তাআলার কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে যে শরীরটা আপনি জাহান্নামের জন্য গঠন করলেন, এই দেহে কি আপনি কখনো সুখী থাকতে পারবেন? শান্তিতে থাকতে পারবেন? কখনো পাবেন না। আপনি যতই হারাম খাবেন, দেখবেন আপনার সন্তানরা অবাধ্য হয়ে যাবে। যতই আপনি হারাম খাবেন, দেখবেন আপনার অসুস্থতা পরিবারের মধ্যে লেগেই থাকবে। যখনই আপনি হারাম খাবেন, বিভিন্ন ধরনের সমস্যা আপনার লেগেই থাকবে। যখনই আপনি হারাম খাবেন, দেখবেন আপনার চোখে ঘুম আসবে না। যখনই আপনি হারাম খাবেন,
দেখবেন বিভিন্ন ধরনের চিন্তা, পেরেশানি, সংকট সব কিছু আপনার মধ্যে তৈরি হবে। কিন্তু আপনার টাকা পয়সা রয়েছে, ধন দৌলত রয়েছে, আপনার কি হবে না, কোনো কিছু কাজ হবে না। আপনি অনেক ধন সম্পদ কামাই করেছেন, কিন্তু দেখা গেল ছেলেটা হয়েছে মদখোর, গাঁজাখোর, সন্ত্রাস তৈরি হয়েছে। আপনার মাথায় এসে রাইফেল ধরে, বন্দুক ধরে, বেটা টাকা দে, বাবারে টাকা বলে, বাবার কাছ থেকে টাকার ডাকাতি করে নাই। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? একটাই কারণ, আমরা হারাম খাওয়ার কারণে, হারাম পথে উপার্জন করার কারণে, এই হারামগুলো সন্তানদেরকে খাওয়ানোর কারণে সন্তানগুলো আজকে কি হয়ে গেছে? হারামি হয়ে গেছে। এজন্য ভুলেও কখনো হারাম পথে উপার্জন করা যাবে না। যারাই খাবে হারাম, তাদের এই জীবনটা হয়ে, তাদের জীবনের আরামগুলো হয়ে যাবে হারাম। দ্বিতীয় নম্বরে হলো, যে মানুষগুলো কখনো সুখী হতে পারে না, যারা অন্য মানুষকে যারা কাঁদায়, এই মানুষগুলো তারা কখনো সুখী হতে পারে না। যারা অন্যকে যারা কাঁদায়, আপনি অন্য মানুষকে কাঁদালেন, আপনি নিজে কখনো সুখী হতে পারবেন না। আমাদের সমাজে আজকে অনেক মানুষ রয়েছে ধন দৌলতের জন্য, টাকা পয়সার জন্য, জমি জায়গার জন্য এই মানুষগুলো দেখা যায় অন্য মানুষকে কাঁদায়। যারাই অন্য মানুষকে কাঁদাবে, এই মানুষগুলো কিন্তু কখনো সুখী হতে পারবে না। আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা চাঁদাবাজি করে, চাঁদাবাজি করে, জোর জবরদস্তি করে মানুষের সম্পদগুলো কেড়ে নেয়। আছে না নাই? অনেক দোকানদার কষ্ট করে দোকান করে, কিন্তু লম্পটেরা, দুষ্ট চরিত্রের মানুষগুলো যে তাদের কাছ থেকে চাঁদাবাজি করে নেয়। আবার অনেক মানুষ আছে দেখা যায় থাকার জন্য যে জায়গাটা, এটা ছাড়া তার কাছে আর কোনো সম্পদ নাই, দেখা যায় ওই সম্পদটা পর্যন্ত কেড়ে নেয়। আবার দেখা যায় অনেক মানুষের নামে মিথ্যা মামলা দেয়, মিথ্যা কেস দেয়। আবার অনেক মানুষের উপর মানুষ জুলুম করে, করে কি করে না? যারাই মানুষকে কাঁদাবে, তাদেরকে কাঁদাবেন কে? এজন্য যারাই মানুষকে কাঁদাবে, এই মানুষগুলো কখনো সুখী হতে পারবে না। আপনি অন্যকে কাঁদালেন, অন্যের চোখ দিয়ে অশ্রু ঝরালেন, আপনি কেমন করে সুখে থাকতে চান? দেখা যাবে আপনার সন্তানটা পাগল হয়ে গেছে, আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে সম্পর্ক করে, আপনার পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকবে। আপনাকেও কিন্তু কাঁদতে হবে। যারা অন্যের সুখ যারা নষ্ট করে দেয়, আপনি কখনো সুখী হতে পারবেন না অন্য মানুষের সুখ নষ্ট করে দিয়ে। আপনি অন্য মানুষকে যারা কাঁদায়, এই মানুষগুলো তারা কাঁদবে, তারা নিজেরাও কখনো সুখী হতে পারবে না। এজন্য ভুল করে কখনো অন্য মানুষের উপর জুলুম করা যাবে না, জোর জবরদস্তি করা যাবে না, অন্যায় কখনো কোনো মানুষের সাথে করা যাবে না। কোনো মানুষের চোখ দিয়ে যেন, কোনো মজলুমের চোখ দিয়ে যেন এক ফোঁটা অশ্রু যেন ঝরে যেন না পড়ে। আপনার কারণে একটা মানুষ যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলায়, তাহলে এর কারণে কিন্তু ভাই আপনার দুনিয়া বরবাদ, আপনার দুনিয়া বরবাদ, আপনার দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এজন্য ভুলেও কখনো কোনো মানুষকে কাঁদাবেন না। কাঁদালেই বুঝবেন দুনিয়াতেও আপনাকে কাঁদতে হবে, পরকালীন জীবনেও আপনাকে কাঁদতে হবে। এজন্য যারা এই মানুষকে কাঁদায়, এই মানুষগুলো তারা কখনো সুখী হতে পারে না। 3 নম্বরে যে মানুষগুলো কখনো সুখী হতে পারবে না, সেটা হলো যারা আল্লাহ তাআলার সাথে যারা নাফরমানি করে, আল্লাহ তাআলা যারা গোলামি করে, এই মানুষগুলো কিন্তু কখনো সুখী হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা যারা নাফরমান, যারা আল্লাহ তাআলা যারা গোলামি করে না, এই মানুষগুলো জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে, অনেক টাকাওয়ালা, অনেক ধন দৌলতওয়ালা, অনেক কিছু তাদের রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার গোলামি করে না। তাদের জীবনে সুখ নাই, শান্তি নাই। খোঁজ খবর নিয়ে দেখেন, পরিবারে দাউ 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 করে আগুন জ্বলতেছে। কিন্তু যে পরিবারে আল্লাহর গোলামি রয়েছে, যে মানুষগুলো আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, ওই মানুষগুলোর মধ্যে আল্লাহ ভীতি রয়েছে, ওই মানুষগুলোর মধ্যে তাকওয়া রয়েছে, ওই মানুষগুলো সবসময় আল্লাহ তাআলার ভয় করে, আল্লাহ তাআলার জাহান্নামের আগুনকে ভয় করে। তারা সবসময় আল্লাহ তাআলার ওই জান্নাত সুখের জায়গা পাওয়ার জন্য তারা ছটফট ছটফট করে। এজন্য যে মানুষগুলো আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, রবের গোলামি করে না, রবের কাছে চায় না, রবের কাছে যারা ধরা দেয় না, রবের কাছে যারা নত হয় না, এই মানুষগুলো কিন্তু কোনোদিনও কিন্তু সুখী হতে পারে না। তাদের মধ্যে বিশৃঙ্খলা, তাদের মধ্যে ফিতনা ফাসাদ, তাদের মধ্যে ঝগড়া বিবাদ, তাদের মধ্যে অশান্তি তাদের মধ্যে লেগেই থাকবে। কারণ তাদের মধ্যে তাকওয়া নাই, তাদের মধ্যে ইমানদারিতা নাই, তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। এই মানুষগুলো কখনো সুখী হতে পারে না। তাহলে 1 নম্বরে হারামখোর আমাদের কখনো হওয়া যাবে না। জীবনে কোনোদিন, আল্লাহর কসম করে বলি, জীবনে কোনোদিন আপনি সুখী হতে পারবেন না। 2 নম্বরে যদি ভুলেও যদি আপনি কোনো মানুষকে যদি কখনো কাঁদান, হাত পা ধরে মাফ চেয়ে নেবেন। কারণ কোনো মানুষকে কাঁদালে, অন্যায়ভাবে কোনো মানুষকে কাঁদালে আপনি জীবনে কোনোদিন সুখী হতে পারবেন না। আপনাকে কাঁদতেই হবে, যে কোনো প্রকারেই হোক। 3 নম্বরে রবের যারা গোলামি করে না, যারা নাফরমানি, যারা রবের সাথে যারা করে,
এই মানুষগুলো জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। দুনিয়াতেও তাদের কষ্ট, তাদের লাঞ্ছনা, তাদের বঞ্চনা, দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে এবং পরকালীন জীবনে তাদের জন্য তো কষ্ট আর কষ্ট রয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা বৈশিষ্ট্য থেকে আমাদেরকে যেন হেফাজত করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।